অর্ধকুমারীর এইখান থেকে ব্যাটারি কার পাওয়া যায়, যেটা এখন বাজে 9:45, 10টার সময় খুলবে। ব্যাটারি কার চেষ্টা করবেন সব সময় অনলাইনে বুক করার, অফলাইনে কিন্তু পাওয়া যায় না। শেষের দিকে পা আর চলছে না। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম আমরা কলকাতা থেকে ফ্লাইট ধরে পৌঁছে গেছিলাম অমৃতসরে। অমৃতসরে একটা বাজেট হোটেলে ছিলাম, যেটা ছিল স্বর্ণ মন্দিরের একদম সামনে। তার পরের দিন আমরা সাইট সিন করে সেই দিন রাতে বাসে করে আমরা পৌঁছে গেছিলাম কাটরাতে। এক রাত ওখানে থেকে পরের দিন পুরো সাইট সিন করে রাতে বাস ধরে আমরা পৌঁছে গেছিলাম কাটরাতে। বাস স্ট্যান্ড থেকে দুটো অটো বুক করে চলে গেছিলাম হোটেলে। বাকিটা থাকলো আজকের পর্বের ভিডিওতে। বাস স্ট্যান্ড থেকে মিনিট 5-ও লাগলো না, আমরা যে হোটেলে উঠেছি বিদ্যা গেস্ট হাউসে এসে পৌঁছালাম, একটু গলির ভেতরে, গলি দিয়ে। তো এই হচ্ছে আমাদের গেস্ট হাউস। এখন সমস্যা একটাই, 11টার সময় চেক ইনের টাইম। এমনি আমরা আগে থেকে ফোনে বলে রেখেছিলাম যে আমাদের ভোরবেলা হয়তো আমরা পৌঁছে যাব, তো যথারীতি বাস তো একদম ভোর ঢুকিয়ে দিয়েছে। তো এখন উপস্থিত একটা রুম তো আমাদের লাগবেই, নাহলে এতক্ষণ প্রায় 4-5 ঘন্টা কোথায় থাকবো। তো এখন ভেতরে কথা বলছে, দেখা যাক ওনারা কি করেন। সকাল সকাল চা পেয়ে গেছে। অনেক বলে কয়ে এখন আমাদের দুটো রুম দিল, বললে এই দুটো রুম এখন আপনারা ইউজ করুন 11টা 11:30 অবধি, তারপরে আপনাদের রুম দেবো। তো আমার মাথার পেছনেই দেখতে পাচ্ছেন পাহাড়, আর পাহাড়ের ওই টপেই রয়েছে বৈষ্ণোদেবী মন্দির। এই যে এরকম দুটো রুম আমাদের এখন ব্যবহার করতে দিয়েছে, আর রুম থেকে বেরিয়েই হচ্ছে। কাশ্মীরে গেলে আপনার প্রথম কাজ হবে কাটরায় পৌঁছে সিম তোলা, কারণ আমাদের এদিককার সিম ওখানে কাজ করে না। আমরা জিও সিম তুলেছিলাম। গেস্ট হাউসে ফিরে আসতে আসতে দেখলাম আকাশ বেশ ভালোই পরিষ্কার হয়ে গেছে এবং দূরে মন্দিরে যাওয়ার রাস্তাটাও দেখা যাচ্ছে। বড় বড় পরোটা, 1 প্লেট পরোটা, তরকারি আর আচার, 80 টাকা নিল। 12টা বাজে, আমাদের এখন রুম দিল। আর তেমনি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, যদিও এখানে ছাদ কভার আছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বিকেলবেলা আমরা বৈষ্ণোদেবীর জন্য রওনা দেবো, যাত্রার জন্য, কি হবে জানি না। যাই হোক, এই হচ্ছে আমাদের রুম। একটা বেড রয়েছে, এদিকে মিরর, চেয়ার, টিভি, একটা টেবিল, দুটো টাওয়েল দিয়েছে, বেসিন, আয়না, গিজার, কোমর পরিষ্কার, বাথরুমও একদম নিট অ্যান্ড ক্লিন। কাল থেকে এত ধকল গেছে, আর এদিকে চোখ মুখের অবস্থাও একদম খারাপ। এবার আগে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে লাঞ্চ করব। লাঞ্চ করে এসে তারপর গোছগাছ করে আমরা বিকেলে বেরিয়ে যাব বৈষ্ণোদেবী যাত্রার উদ্দেশ্যে। 6:10 বাজে, আমরা এখন রেডি হয়ে যাচ্ছি পার্চির অফিসে, যেখান থেকে আর কি RFID কার্ডটা কালেক্ট করতে হবে। আর এখন ওয়েদারটা খুব ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। পার্চি অফিস কিন্তু এই একটা নয়, অনেকগুলোই আছে। আমাদের গেস্ট হাউসের একদম কাছে এই অফিসটা ছিল বলে আমরা এখানে এসেছি। আচ্ছা, এখানে আপনাদের একটা কথা বলে রাখি, এই যে কাগজটা দেখছেন, এটা কিন্তু আমি বাড়ি থেকেই অলরেডি অনলাইন থেকে বার করে নিয়ে এসেছিলাম। কিভাবে এই কাজগুলো করবেন সমস্ত, ওখানে গিয়ে যাতে লাইনে বেশিক্ষণ দাঁড়াতে না হয়, বেশিক্ষণ ধরে আটকে না থাকতে হয়, সেই ব্যবস্থাগুলো আমি সব রকম কি কি করবেন না করবেন সবই বলে দিয়েছি ভিডিওর শেষে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এটা হচ্ছে কাটরা মেন বাজার, এর বাইরেই প্রচুর অটো আপনি পেয়ে যাবেন। এটাই হচ্ছে অটো স্ট্যান্ড, এখান থেকে বানগঙ্গা অবধি যাওয়ার অটো আপনি পেয়ে যাবেন। বানগঙ্গা হচ্ছে বৈষ্ণোদেবী যাত্রার স্টার্টিং পয়েন্ট।
আছে, তোমরা যেতে পারবে না। আমরা দুজন হলে তাহলে আমরা হেঁটেই চলে যেতাম। বাইরে থেকে আমরা একটা লাঠি নিয়ে নিলাম, লাঠিটা 20 টাকা নিল। এটা যদি আপনি আবার ফেরার সময় ফেরত দিয়ে যান তাহলে আপনি 10 টাকা রিটার্ন পাবেন। পৌঁছে গেছি বানগঙ্গা চেক পয়েন্টে। এখান থেকেই লাইন করে ভেতরে ঢোকানো হয়। বাঁদিকের লাইনটা হচ্ছে ফেরার লাইন। এখানে সব RFID কার্ডটা জমা নিয়ে নিচ্ছে, যেটা আই কার্ডের মতন গলায় ঝুলিয়ে ঢুকতে হচ্ছে সেই কার্ডটা। 7টা 15 বাজে আমরা স্টার্ট করলাম যাত্রা। আর ভেতরে সব চেকটেক হলো, ফার্স্ট চেক পয়েন্ট ব্যাগ চেকিং হলো। আর প্রচণ্ড ভিড়, ওয়েদারটা খুব ভালো, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ম্যাক্সিমাম মানুষ তো এই টাইমেই যাত্রাটা শুরু করে, যার জন্য এই টাইমটা প্রচণ্ড ভিড়। জায়গায় জায়গায় প্রচুর দোকান, এখানে যেমন তুলসী ভোজনালয়। এই বৈষ্ণোদেবী যাত্রা শুরু হয় কাটরা থেকে। বানগঙ্গা, চরণ পাদুকা, অর্ধকুমারী, হিমকোটি, সাজবাতি হয়ে ত্রিকুট পাহাড়ের 13 কিলোমিটার চড়াই পথ পার করে পৌঁছতে হয় মায়ের বাসস্থানে, অর্থাৎ ভবনে। যাত্রাপথে প্রচুর মন্দির পাবেন, তার পাশাপাশি প্রচুর খাবারের দোকানও চোখে পড়বে। টানা 45 মিনিট হাঁটার পর এবার একটু চায়ের ব্রেক। এত ঘোড়ার জ্বালায় মানে হাঁটা দায়। যেদিকে যাচ্ছি বাদিক দিয়ে উঠছি, বাদিক দিয়ে ঘোড়া নামছে, ডান দিক দিয়ে উঠছি, ডান দিক দিয়ে ঘোড়া নামছে। রাস্তা বেশ ভালোই চড়াই, তবে এটা ওই প্রথম 6-7 কিলোমিটার মতন। তারপর থেকে শুনেছি আমি যেটা, যে প্লেন ল্যান্ড। জায়গায় জায়গায় এরকম মেডিকেল ইউনিট রয়েছে, হেলথ কেয়ার, ATMও আছে, টয়লেটেরও সুন্দর ব্যবস্থা। পূর্ণযাত্রা হিসেবে যে কটি যাত্রাকে ধরা হয় তার মধ্যে বৈষ্ণোদেবী যাত্রা কিন্তু অন্যতম। বর্তমানে বছরে প্রায় 1 কোটি দর্শনার্থী এখানে আসেন। এই মন্দিরটির নাম হচ্ছে চরণ পাদুকা মন্দির। কথিত আছে মাকে যখন ভৈরনাথ তাড়া করেছিল তখন নাকি মা এখানে কিছুক্ষণের জন্য লুকিয়েছিলেন। মায়ের চরণের ছাপ এই মন্দিরে আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে কাটরা শহরটাকে। কাটরা শহরকে পিছনে ফেলে রেখে আমরা এখন কতটা উপরে চলে এসেছি। অনেকক্ষণ সমান রাস্তায় এসছি, এবার একটু শর্টকাট করলাম। সিঁড়ি 160টা সিঁড়ি আছে, তো যাওয়া যাক দেখি। हाँ ये नहीं जा रही है। আমরা প্রায় অর্ধকুমারীর কাছাকাছি পৌঁছে গেছি। এখান থেকে আর মিনিট 10 সময় লাগবে। কারেন্ট চলে গেছে, পুরো অন্ধকার। আচ্ছা, এখানে এসে রাস্তা দুদিকে ভাগ হয়ে গেল। ভবন ভায়া হিমকোটি মাঠ 5.5 কিলোমিটার এই দিক দিয়ে।
আর ভবন ভায়া হাতিমাথা মার্গ 6.5 কিলোমিটার এই দিক থেকে। তো আমরা অবশ্যই এই দিকে রাস্তাটাই ধরবো, 5.5 কিলোমিটার যেটা। অর্ধকুমারীর এইখান থেকে ব্যাটারি কার পাওয়া যায়, যেটা এখন বাজে 10:45, সময় খুলবে। এখন দেখা যাক বেসিক্যালি কি হয়। অনলাইনে তো এটা টিকিট কাটার নিয়ম, এবার অনলাইনে যে কটা টিকিট পড়ে থাকে মানে বেঁচে থাকে সেগুলো অফলাইনে বিক্রি হয়। তো এখানে 450 টাকা করে পার পার্সন। এখন দেখা যাক আমাদের ভাগ্যে টিকিট আছে কিনা। লাইনে দাঁড়িয়েছি। কপাল খারাপ, অফলাইন টিকিট নেই। এই যে মাঝে অতক্ষণ কারেন্ট ছিল না, তার জন্য ব্যাটারি গাড়িতে চার্জ দিতে পারিনি, তাই জন্য মাইকে অ্যানাউন্স করে দিল যারা অনলাইনে টিকিট কেটেছেন শুধু তারাই দাঁড়াবেন, যারা অফলাইনের জন্য দাঁড়িয়ে আছেন তারা দাঁড়াবেন না, এগিয়ে যান। অফলাইনে একটাও টিকিট পাওয়া যাবে না। এই পুরো যাত্রাপথটা যে আপনাদের হেঁটেই করতে হবে এমন কোনো মানে নেই। বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য প্যারামুলেটার রয়েছে, পিকটু আছে, ডুলি আছে। ডুলি 7 থেকে 5,000 টাকা মতো ভাড়া পড়তে পারে, আর পিকটু 1300 থেকে 1500 টাকা মতো ভাড়া পড়তে পারে। আমরা প্রায় ভবনের কাছাকাছি চলে এসেছি, এখান থেকে প্রায় 3-3.5 কিলোমিটার। দেখতে দেখতে ভবনের একদম কাছাকাছি চলে এসেছি, এখান থেকে আর 1 কিলোমিটার। শেষের দিকে পা আর চলছে না। ভবনের যত কাছাকাছি পৌঁছবেন লকার অ্যাভেলেবেল বলে এইরকম প্রচুর জায়গা চোখে পড়বে আপনার। জিনিসপত্র আপনারা লকারে রেখেও যেতে পারেন ভবনের ভেতরে, যেহেতু জিনিসপত্র নিয়ে ঢোকা অ্যালাউ নয়। আবার আমাদের মতোও করতে পারেন। আমরা যেটা করেছিলাম, আমরা একজন করে ঢুকেছিলাম, বাকিদের কাছে জিনিসপত্র রেখে দিয়ে গেছিলাম। ভবনের কাছাকাছি যাত্রাপথটা এত সুন্দর সাজানো গোছানো যে দেখেই মন ভরে যাচ্ছে। মাকে দর্শন করার পর আপনারা কিন্তু ভৈরবনাথ যে মন্দিরটা সেখানেও যেতে পারেন। ওখানে চাইলে আপনারা হেঁটেও যেতে পারেন, পিট্টুতেও যেতে পারেন, আবার রোপওয়ে করেও যেতে পারেন। আমরা এবারে যেতে পারিনি, কারণ ওয়েদার খারাপ ছিল বলে রোপওয়ে সেই সময় চলেনি, ব্যাড লাক। নেক্সট টাইম আবার গেলে অবশ্যই ওখানে যাওয়ার চেষ্টা করব। গুড আফটারনুন। এখন ঘড়ির কাঁটায় দুপুর 1:30। আজকে সকালবেলা আমরা বৈষ্ণোদেবী যাত্রা শেষ করলাম, হোটেলে ঢুকলাম তখন ওই 9টা 9:30 বাজে। কালকে সন্ধ্যাবেলা আমরা যাত্রা শুরু করেছিলাম 7টার সময়। তো ভীষণ ভালো অভিজ্ঞতা হয়েছে। পুরো যাত্রাপথটাই এত এনজয় করেছি, আর মানে অসম্ভব, মানে ভাষায় কিভাবে বর্ণনা করব আমি জানি না, কিন্তু খুব ভালো লেগেছে। যারা গেছেন তারা তো জানেনই, যারা যাননি তারা যদি শরীরে ক্ষমতা থাকে, পায়ের জোর থাকে, অবশ্যই একবার গিয়ে ঘুরে আসবেন, খুব ভালো লাগবে। আমরা হেঁটেই গেছিলাম, হেঁটেই উঠেছি, হেঁটেই নেমেছি। তো অভিজ্ঞতা আমাদের খুব ভালো ছিল। মন্দিরের ভেতরে তো ফোন নিয়ে যাওয়া যায় না, ওই জন্য মন্দিরের ভেতরটা আপনাদের দেখাতে পারিনি। বাইরেটা যতটা পেরেছি, যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর কালকে না ওখানে প্রচণ্ড ঝড় উঠেছিল, মানে উপরের দিকে যত উপরের দিকে উঠছি যেমন ঠান্ডা বাড়ছে তেমন ঝড়। মাঝে তো কতক্ষণ কারেন্ট ছিলই না। আচ্ছা, ব্যাটারি কার সম্বন্ধে একটা কথা বলে রাখি। ব্যাটারি কার চেষ্টা করবেন সব সময় অনলাইনে বুক করার, অফলাইনে কিন্তু পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। আমরাও অফলাইনে গিয়ে লাইনে গিয়ে দাঁড়িয়েছিলাম, যদি পাওয়া যায়। অর্ধকুমারী থেকে সেটা যায় ভবন অবধি। তো ওখানে বলে দিল যে না, অফলাইনে কোনো টিকিট নেই। কারেন্ট ছিল না, ব্যাটারি কারে নাকি বেশি চার্জ দেওয়াও নেই, ওই জন্য বেশি ব্যাটারি গাড়ি যেতে পারবেও না উপরে। তো অফলাইনের আশা রাখবেন না, খুব ভাগ্য ভালো না হলে ব্যাটারি কার পাওয়া যায় না অফলাইনে। তাই জন্য সবসময় চেষ্টা করবেন অনলাইনে বুক করার। কোন ওয়েবসাইট থেকে বুক করতে হয় সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা একবার চেক করে নেবেন। তো এখন সকালবেলা বৈষ্ণোদেবী থেকে ফিরে এসে একটুখানি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছি, এই একটু আগে উঠলাম। তো উঠে এখন যাচ্ছি লাঞ্চ করতে। আমাদের হোটেলের নিচেই অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, তো আমরা এই নিচ থেকেই লাঞ্চটা সারছি। গতকালও সেরেছিলাম, আজকেও নিচে গিয়ে খাবো। আর এখানে না সব
ভেজ, ভাত, ডাল, পনির, ফুলকপি, বাঁধাকপি এইসবই বেশি চলে। তো এখন যাই নিচে গিয়ে লাঞ্চটা করে নিই। চলুন এবার আপনাদের দেখিয়ে দিই মোবাইল থেকে কিভাবে আপনারা বৈষ্ণোদেবী অ্যাপে যাত্রা পার্সিটা কালেক্ট করবেন। প্রথমে মোবাইলে প্লে স্টোরে গিয়ে ইনস্টল করুন মাতা বৈষ্ণোদেবী অ্যাপ, সেটাকে খুলে ফোন নাম্বার দিন, তারপরে ওটিপি আসবে, তারপরে ঢুকে যাবেন এইরকম একটা ইন্টারফেসে, সেটা অটোমেটিক চলে আসবে। এখানে কিছু করার নেই। এরপরে আপনি দেখুন আর একটা ইন্টারফেস খুলে গেছে, এখানে কিন্তু পরপর সব লেখা থাকবে, যেমন লাইভ আরতি, যাত্রা পার্চি, ব্যাটারি কার, হেলিকপ্টার সার্ভিস। এখান থেকেই কিন্তু সবকিছু করা হয়, অনলাইনে যা কিছু করবেন সব কিন্তু এই অ্যাপ থেকেই হয়। আচ্ছা, এখানে আবার একটা নিয়মাবলী চলে আসবে, এটা পড়ে নেবেন, পড়ে নেওয়ার পর ওকে টিপবেন, তারপরে কিন্তু আবার এইরকম চলে আসবে, সেখান থেকে যাত্রা পার্চিটা ক্লিক করবেন, করার পর এরকম একটা ফর্ম চলে আসবে, এইটাকে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর ডেট সিলেক্ট করতে হবে, করার পর আপনি ওকে টিপে দেবেন। ওকে টিপলে আপনার ফোনে একটা পিডিএফ চলে আসবে এইরকম, যেটা আমি অলরেডি বাড়ি থেকে বার করে নিয়ে গেছিলাম। ওই কাগজটা জমা দিতেই ওনারা আমাদের এই কার্ডটা দিয়ে দিয়েছেন। লাঞ্চ করে এসে টানা একটা ঘুম দেওয়ার পর শরীর এখন একদম ফ্রেশ। পায়ে ব্যথা অল্প অল্প আছে, ও ঠিক আছে, ওটা আস্তে আস্তে চলে যাবে। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি, বাজে এখন সন্ধ্যে 7টা। নিচে যাব, নিচেই হচ্ছে মার্কেট, মানে আমাদের হোটেলের নিচেই পুরো মার্কেট এরিয়া, কাটরা মেন বাজার যেটা আর কি চক বলে। তো এখন ওখানে যাব, একটু ঘুরে আসি। তো চলুন বেরোনো যাক। সন্ধ্যাবেলা বেরিয়ে পুরো মার্কেটটা ঘুরে দেখলাম। প্রচুর জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু দরাদরি করতে হয় প্রচুর, দাম খুব একটা কমায় না। তারপরে জিনিসপত্র দেখে ডিনার করে তাড়াতাড়ি করে আমাদের গেস্ট হাউসে ব্যাক করে গেলাম। রাতে ঘুমিয়ে পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়তে হবে ভূস্বর্গের উদ্দেশ্যে। দুর্দান্ত কিছু অভিজ্ঞতার ডালি নিয়ে ফিরে আসছি আগামী পর্বগুলিতে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন।